হলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা ওই যে আমি যে বিষযুক্ত বস্ত্র খেয়েছিলাম, সেই অসুস্থ, সেই বিষ প্রয়োগ, সেই অসুস্থতা আমার শরীরে চাপ দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এমন প্রচন্ড জ্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এত জ্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাগড়ি প্রদান করতেন, পাগড়ি পরে থাকতো, সেই পাগড়ির উপর দিয়ে তাপমাত্রা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের দুইজন মানুষের শরীরে যেটুকু জ্বর দেখা যায়, অনুভব করা যায়, আমার শরীরে তার চেয়ে দ্বিগুণ জ্বর, প্রচন্ড তাপমাত্রা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার বেহুশ হয়ে পড়তেছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার ঠান্ডা পানির দিকে, ঠান্ডা পানিতে হাত বোলাচ্ছিলেন আর শরীরকে মাসাজ করতেছিলেন পানি দিয়ে, তার শরীরে তাপ কমানোর জন্য। এভাবে তিনি অনেক প্রায় 11 দিন এভাবে কষ্ট অতিবাহিত করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। এর আগে তো আল্লাহ আয়াত নাযিল করেছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। ইসলাম কমপ্লিট করা মানে নবীর পৃথিবী থেকে চলে যাওয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘর থেকে, স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন এবং স্ত্রীদেরকে বললেন, আমি আমার জীবনের শেষ মুহূর্ত আয়েশার ঘরে কাটাইতে চাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে আম্মা জান আয়েশার ঘরে চলে আসলেন। আম্মা জান আয়েশার ঘরে চলে আসলেন। আয়েশার ঘরে চলে আসার পরে তিনি সাহাবীদেরকে, তিনি তার স্ত্রীদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে ওসিয়ত করতেছিলেন, আদেশ করতেছিলেন, এই কাজটা তোমরা করবে, বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছিলেন।